তো বন্ধুরা আজকে রান্না করবো ডিম আলু ঝোল আর আলু সেদ্ধ। তো এইখানে সমস্ত কিছু কেটে নিয়েছি আর রান্না করবো এইখানে বসে, কেননা ভেতরে বসে রান্না করলে তোমরা অত ভালোটা দেখতে পাবে না। তো এইখানে বসে রান্না করবো আর তোমাদের সব কিছু দেখাবো। তো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই আমি কী কী এখানে রেডি করে রেখেছি। তো এটা সকালের খাবার, ছোলা আছে এখানে, ছোলা আর দু একটা কিশমিশ ভুল করে এটাও সেদ্ধ করে ফেলেছি। আর এটাই হচ্ছে মেন তরকারির জন্য নিয়ে এসেছি, এটা সেদ্ধ করব আর এটা দিয়ে এইগুলো দিয়ে তরকারি হবে। আর ডিমটা নিচে ঝুলছে, এই দেখো, এই যে এটা ডিম। আর এইখানে দেখো আমার সেটআপ, আর এইখানে হচ্ছে ডাস্টবিন টাইপের, সেটা আমি প্রত্যেক দিন ফেলে দিই। আর এর মধ্যে আজকে একটা ভাবছিলাম যে টমেটো দিয়ে রান্না করবো, কিন্তু কিছু করার নেই, টমেটোটা দেখলাম পচে গেছে। আর বন্ধুরা সেদ্ধ ছোলা খেতে বসেছি। আর পেছনে দেখো একটা বিহারি চাচা ভাত রান্না করবে, তার জন্য সবজি কাটছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ পেছনে। তো আমি জলদি এটা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে রান্নাতে পাবো। তাই বন্ধুরা ডিমের তরকারি রান্না করবো, তো তার জন্য এই যে মশলা আছে এগুলোকে কুটতে হবে। তো সব কিছু অল্প অল্প করে দিয়ে দিই। এটা পুরো ভরে গেছে, এটাকে আমরা বাংলায় বলে হাম্বল দিস্তা। তো ফটাফট করে এটা কুটে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা মশলা গোটা হয়ে গেছে, এই যে আছে। তো এখন তরকারি রান্না করব। তো এইখানে দেখো দুটো ডিম দিয়ে দিয়েছি, এটাকে এখন গুঁড়ো গুঁড়ো করবো। এইরকম একটা গ্যাস যদি বাড়িতে হতো, নাহলে পরে রান্না বান্না করতে খুবই সুবিধা হতো। ওইখানে গিয়ে আমি রান্না করতে পারতাম। না আমার এরকমই দরকার, এরকমই হালকা মোটা থাকবে। এখন আর এখানে বসে ভিডিও বানাতে পারবো না, কেন আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এগুলো যদি ছেটে আর ছিটে দিতে নাকে মুখে আসে তখন সমস্যা হতে পারে। হরিয়ানাতে এসে রান্না বান্না করে খেতে বেশ ভালোই লাগছে। এটা পরে ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেবো, আমার এখন এখান থেকে উঠতে হবে। লঙ্কার গুঁড়ো অল্প দেবো, হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে জিরা গুঁড়ো। এখন হচ্ছে লবণ। তো তোমরা এখানে দেখতে পারো সব কিছু দিয়ে দিয়েছি। বন্ধুরা এটা হচ্ছে এর ফাইনাল রেজাল্ট। আর এখন দিয়ে দেবো আলু। আর একটা আলু নিচে পড়েও গেছে। তো বন্ধুরা তরকারি প্রায় রান্না করা হয়ে গেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর তরকারির ফাইনাল যে কালারটা এসছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো, এটা হচ্ছে তরকারির ফাইনাল কালার এসছে। আমি তোমাদেরকে একটু নাড়িয়েও দেখিয়ে দিই। তো এই দেখো, তো এই দেখো এটা হচ্ছে আজকের তরকারির ফাইনাল কালার। আর একটু টানবে, আর টানা হলেই এটা হয়ে যাবে। আর এরপর ভাতটা চাপিয়ে দেবো। বন্ধুরা তরকারি তো রান্না করা হয়ে গেছে, কিন্তু ভেবেছিলাম এটা ধুয়ে এর মধ্যে জলটা দেবো, কিন্তু সেটা দেওয়া হলো না। তো এটা ছেড়ে দিয়ে এটা ধুয়ে নিয়ে আসতে হবে আমাকে। আর এখানে তরকারি রান্না হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো। আর এখন ভাতটা ছড়িয়ে দেবো। এই ভাত চড়িয়ে দিয়েছি আর আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি, মানে একসঙ্গে দুটো হয়ে যাবে। এটা হতে থাকুক, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই। কিন্তু বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই।